হ্যালো চাষি বন্ধুরা, চলে এসেছে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার বিষয় হলো জমিতে ল্যাওলা। আমাদের এদিকে এগুলিকে ল্যাওলা বলা হয়। এই যে আপনি দেখতে পাচ্ছেন এবং পুরো ভিডিওটাই দেখতে পাবেন যে কিভাবে জমিতে ল্যাওলা হয়। তো এগুলি সাধারণত ঘাস মারা বীজ দিয়ে যায় না। তো কিভাবে এগুলি দূর করবেন এবং এগুলি হলে আপনারা কি ইউজ করবেন, তো সম্পূর্ণ তথ্য দেবো আজকের ভিডিওটিতে। তো অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন। তো বন্ধুরা, ল্যাওলা সাধারণত যেসব জমিতে জল জমে থাকে বা যেসব জমির ওপর দিয়ে জল প্রবাহিত হয়, সাবমার্সিবলের সামনের জমিগুলোতে বেশিরভাগ দেখা যায় এবং এটি হলে একটু হলেই গোটা জমিতে ছড়িয়ে যায় এবং গোটা জমিতে ছড়িয়ে গিয়ে ধানের চারার গোড়াটিকে বা অনেক সময় গোটা ধানের চারা জমিটিকেই ঢেকে নেয়। ফলে ধান গাছ বৃদ্ধি ব্যাহত হয় এবং বিভিন্ন ক্ষেত্রে আপনি যখন সার প্রয়োগ করবেন সেক্ষেত্রে সারের কিছুটা অংশ এই ল্যাওলাতে খেয়ে নেয়। ফলে গাছে সার ঠিকঠাকভাবে পাওয়া যায় না। তো এই ল্যাওলাগুলি আপনার বীজ দিলেও ঠিকঠাকভাবে মরে না। তো এগুলি কিভাবে মারবেন? তো প্রথমে আমি প্র্যাকটিক্যাল হিসাবে আমার ব্যক্তিগত জ্ঞান থেকে একটা কথা বলছি, যেটি দীর্ঘদিন আমরা ইউজ করছি এবং রেজাল্ট পাচ্ছি। তো আপনি যখন জমি সারবেন বা জমি সারার পর ল্যাওলা হবার আগে যদি 100 ml পেটিলাক্লোরো পার বিঘেতে ছড়িয়ে দেন এবং 3 দিন জলটা বেঁধে রাখেন, তাহলে সেক্ষেত্রে ল্যাওলা হয় না। কিন্তু ব্যতিক্রমভাবে কিছু জায়গায় ল্যাওলা দেখা যায় যেগুলি হয়, বা সবসময় পেটিলাক্লোরো ঠিকঠাক রাখা যায় না, জমিতে জল রাখা যায় না বলেও পেটিলাক্লোরো রাখা যায় না, সেক্ষেত্রেও ল্যাওলা হয়। তো সেক্ষেত্রে আপনার তুঁতে প্রতি বিঘা প্রতি 1 কেজি তুঁতে ল্যাওলা হবার পরে বিঘা প্রতি 1 কেজি তুঁতে গুঁড়ো করে আপনারা ছড়াতে পারেন। তো ছড়ানোর সময় অবশ্যই লক্ষ্য করবেন জমিতে যাতে জল কম থাকে। তো জল কম রেখে আপনারা ছড়িয়ে দিলে দেখবেন 1 সপ্তাহের মধ্যে আস্তে এগুলি কিন্তু ফেটে যাচ্ছে এবং ফেটে জমি আস্তে পরিষ্কার হয়ে যাবে। তো এটাও আপনারা করতে পারেন। এছাড়াও যদি আপনারা তুঁতে না পান সেক্ষেত্রে ম্যানকোজেব 75% বা ডাইথিন বা M45 বলে যেটি আপনারা চেনেন, তো M45ও আপনারা ইউজ করতে পারেন, কিন্তু M45-এর থেকে তুঁতেতে কাজ বেশি ভালো হয়। তো এভাবে আপনারা এটিকে নির্মূল করতে পারেন। তো এছাড়াও আপনাদের আরও নির্মূল সহজ পদ্ধতি হলো যদি জমিটিকে শুকিয়ে দিতে পারেন। তো জমির জলটি কেটে বার করে যদি জমিটিকে শোকানো হয় তাহলেও কিন্তু ল্যাওড়া চলে যায়। তো অনেক ক্ষেত্রে জমি শোকানো যায় না, তার জন্য ওর বাড়তি প্রতিকারমূলক ব্যবস্থাগুলি আপনাদেরকে জানালাম। তো আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই বলবেন এবং ভিডিওটি লাইক করবেন এবং কমেন্ট করবেন যদি কিছু জানার থাকে, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই।